নমস্কার, দেখছেন কলকাতা টিভি। গুড মর্নিং কলকাতা নিয়ে রয়েছে আমি জহিতা। উচ্চ প্রাথমিকের প্যানেল প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন। কলকাতা হাইকোর্টের নির্দেশকে মান্যতা দিয়ে প্যানেল প্রকাশ করা হয়েছে। ওয়েবসাইটে মেধা তালিকা এবং ওয়েটিং লিস্ট প্রকাশ করা হয়েছে। শীঘ্রই কাউন্সেলিং এর বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। কলকাতা টিভির খবরে শিলমোহর দিল এসএসসি। কলকাতা টিভি প্রথম জানিয়েছিল যে 14,052 নয়, নানাবিধ কারণে প্রায় 100 জন বাদ দিয়ে প্রকাশ করবে এসএসসি। এবং বুধবার যে প্যানেল প্রকাশিত হয়েছে সেখানে 13,959 জনের তালিকা প্রকাশ করা হয়েছে। 93 জনকে বাদ দেওয়া হয়েছে। এর মধ্যে তালিকাভুক্ত 8,945 জন চাকরিপ্রার্থী, আর ওয়েটিং লিস্টে রয়েছে 5,014 জন। অন্যদিকে বুধবার আরজি করে ফের উত্তেজনা। তদন্ত কমিটি বৈঠক শেষে সন্দীপ ঘনিষ্ঠদের ঘিরে জুনিয়র ডাক্তারদের বিক্ষোভ। তাদের ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ জুনিয়র ডাক্তারদের। থ্রেড কালচারে অভিযুক্ত 13 জন ডাক্তারকে তলব করে আরজি করের তদন্ত কমিটি। এদিন আরজি করে জুনিয়র ডাক্তারদের তরফে ফের জানিয়ে দেওয়া হয়েছে তাদের দাবির 4 এবং 5 নম্বর দাবি মানা না হলে ফের আন্দোলনে নামবে তারা। কি বলছেন ডাক্তাররা, শুনুন। চোর চোর কেন? চোর রেপিস্ট কে রেপিস্ট কে সবাই কারা এরা কারা? কে ছিল গাড়িতে? কে ছিল? সন্দীপ চালার দালাল চামচা ছিল। গাড়িতে কে ছিল? গাড়িতে অ্যাসিস্ট্যান্ট অফিসার তারা কারা? তারা প্রিন্সিপাল লেকচারার সন্দীপ ঘোষের লবির তারা কি এখানে ঢোকার চেষ্টা করছিল আরজি করে? তারা বিভিন্নভাবে আমাদেরকে হ্যারাস করেছে, র্যাগিং করেছে। এখন তারা পালানোর চেষ্টা করছে বিভিন্নভাবে। এরাই তদন্ত ও বিচারকে বিপথে চালিত করার অপচেষ্টা দেখলাম আমরা। এই ঘটনাকে যেন তেন প্রকারেণ ম্যানেজ করার যে চেষ্টা চালালো তারা কারা ছিল? স্বাস্থ্যক্ষেত্রে এতদিন যারা ভয়ের রাজনীতি চালিয়েছে, শাসক দলের ধামাধরা সেই গোষ্ঠীটি যে এর পেছনে ছিল, আর তার সাথে অঙ্গাঙ্গী যোগ ছিল আমলা ও পুলিশ প্রশাসনের বিভিন্ন স্তরের, একথা আজ দিনের আলোর মতো স্পষ্ট হয়েছে। আন্দোলন এ কাজ করতে পেরেছে। মুখ্য সচিবের সাথে আমাদের শেষ মিটিং এর পরে আমাদের 4 নম্বর দাবি সহ যে লিখিত ডিরেক্টিভ আমরা আদায় করেছিলাম, দু একটি বিচ্ছিন্ন উদাহরণ ছাড়া সেগুলিকে প্রতিটি হাসপাতাল ও মেডিকেল কলেজ স্তরে লাগু করার প্রক্রিয়া কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। আমরা রাজ্য সরকারকে স্পষ্ট জানিয়ে দিতে চাই, সরকার যদি রোগী পরিষেবা ও ডাক্তার স্বাস্থ্যকর্মীর সুরক্ষার প্রশ্নটিকে এমন গয়ঙ্গচ্ছ মনোভাব নিয়ে চলে, আমরা কিন্তু আন্দোলনকে আরো তীব্রতর করতে বাধ্য হব। উপরন্তু আমাদের 5 নম্বর দাবির অধিকাংশই পূর্ণ হয়নি। মৌখিক প্রতিশ্রুতি ছাড়া বাস্তবত সরকারের দিক থেকে কোনো পদক্ষেপ আমরা দেখতে পাইনি। এই বিষয়গুলিকে নিয়ে আমরা সরকারের সাথে দ্রুত আলোচনাতে বসতে চাই। 1 অক্টোবর সুপ্রিম কোর্টে আরজি কর শুনানি। এর আগে তদন্তে জাল গুটিয়ে আনতে চাইছে সিবিআই। পরপর 4 দিন সিজিও কমপ্লেক্সে হাজিরা ময়না তদন্তকারী চিকিৎসক অপূর্ব বিশ্বাসের। হাজিরা আরজি করের মর্গের কর্মীরও। তদন্ত কতদূর, কবে মিলবে বিচার, উঠছে প্রশ্ন। নির্যাতিতার বিচারের দাবিতে রাস্তায় মানুষ, সোচ্চার পড়ুয়া চিকিৎসকেরা। 5 দফা দাবিতে 40 দিনেরও বেশি সময় ধরে লাগাতার কর্মবিরতির পর শনিবার 21 সেপ্টেম্বর আংশিক কাজে ফেরেন চিকিৎসকেরা। মেডিকেল কলেজ হাসপাতালে নিরাপত্তা নিশ্চিত করতে, ভয়ের পরিবেশ নির্মূল করতে সরকারকে 7 দিন সময়সীমা বেঁধে দেন আন্দোলনকারীরা। এই যে স্বাস্থ্য ভবন অভিযানে আমরা এসেছিলাম, এই যে প্রত্যক্ষ এবং পরোক্ষ তথ্য প্রমাণ লোপাটে আমাদের প্রিন্সিপাল হেলথ সেক্রেটারিদের যোগাযোগ এবং এই যে থ্রেড সিন্ডিকেট, এই যে দুষ্ট চক্র, যে দুর্নীতি, তা বিষয়ে একটা আলোচনা হয়েছে বটে, কিন্তু সেই আলোচনার এখনো অবকাশ রয়েছে। সেই আলোচনা আবার ফার্দার হবে বলে জানানো হয়েছে। আরজি করে নৃশংস খুন এবং ধর্ষণের ঘটনার তদন্তে সামনে আসে সিন্ডিকেট রাজ এবং থ্রেড কালচার। সামনে আসে উত্তরবঙ্গ লবি। একের পর এক নাম: সন্দীপ ঘোষ, বিরূপাক্ষ বিশ্বাস, অভিক দে, সুশান্ত রায়। এই পরিস্থিতিতেই একটি অডিও ক্লিপ ভাইরাল হয়। কাঠগড়ায় চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাস। আরজি করে ক্রাইম সিনে ঘটনার দিন দেখা যায় বিরূপাক্ষ বিশ্বাসকে। হ্যাঁ বলুন। শুনতে পাচ্ছিস? শুনতে পাচ্ছি। ডাক্তার কবে হবি?
মানে মানে তুই পাস করে করবি, ইন্টার্নশিপ করবে তো। ইন্টার্নশিপ কমপ্লিট হবে মে মাসে। তার যদি সার্টিফিকেটটা না পাস তাহলে কি হবে? কেন করবি তো 10 বার করে মিডিল কাউন্সিলে। কেন নিরপেক্ষতা বলছি যে চন্দ্রমণি ঝাড় নাম শুনেছিস? ওটা আপনি দিয়েছিলাম 1 বছর পরে কি গেছে? ওটা আপনি দিয়ে গেল। আমি তো কিছু করিনি দাদা। কেন কি হয়েছে? কিছু করিস বিয়েতে করিস। আমার নাম দুর্ভাগ্য বিশ্বাস, না শুনেছিস? শুনিস শুনবি ঠিক শুনি সময় শুনবি। যখন যেদিন ঢুকে সবাইকে তাড়িয়ে দেবো থেকে সেদিন শুনবি। অভিযোগ ওঠে এই হুমকি থ্রেট কালচারের নেপথ্যে সক্রিয় এক লবি, যা উত্তরবঙ্গ লবি বলেই পরিচিত। আন্দোলনকারীদের দাবি ওই লবি সমস্ত সরকারি হাসপাতালেই সক্রিয়। এই ঘুঘুর বাসাকে ভাঙতেই সরকারকে ডেডলাইন। শুধুমাত্র খুন বা ধর্ষণ না, আরজি কর মামলায় দুর্নীতির তদন্তেও সিবিআই এবং ইডি। সেই তদন্তে কান টানলে কি এবার মাথার খোঁজ পড়বে? উত্তরবঙ্গ লবি এবং থ্রেট কালচারে বহুল চর্চিত যে নাম চিকিৎসক সুশান্ত রায়কে এবার ডেকে পাঠালো সিবিআই। উত্তরবঙ্গে বিজেপি শিবিরের দাবি থ্রেট কালচারের মস্তিষ্ক সুশান্ত রায়। আইএমএ জলপাইগুড়ির দাবি উত্তরবঙ্গ লবি নিয়ে তদন্ত না হলে দুর্নীতির শিকড়ে পৌঁছতে পারবে না সিবিআই। দুদিন আগেই আমাদের প্রেসিডেন্টকে জানানো হয়েছিল, সেক্রেটারি যিনি আছেন খাতায় কলমে, যদিও তাকে আমরা বহিষ্কারের সিদ্ধান্ত নিয়ে সেটা কেন্দ্রীয় আইএমএকে জানিয়েছি, তৎসত্ত্বেও তাকেও বারংবার টেলিফোন করার পরেও কোনো সদুত্তর আমরা পাইনি। এবং এটাও একটা উদাহরণ যে দাবিটা আমরা কেন্দ্রীয় আইএমএ এবং রাজ্য আইএমএর কাছে রেখেছি, যে অগণতান্ত্রিকতার চূড়ান্ত একটা কর্তৃত্ববাদী ঢঙে জলপাইগুড়ি আইএমএ পরিচালিত হয়েছে। একজনই সব, তিনিই সম্পাদক, তিনিই কোষাধ্যক্ষ, তিনিই সভাপতি। এই যে ধারণাটা আমাদের ছিল, আজকের এই ঘটনায় সেটা আরো বেশি পোক্ত হলো। জলপাইগুড়ির সেই ডাক্তারবাবু ডক্টর সুশান্ত রায়, সাধারণ অপথ্যালমোলজিস্ট, চোখের ডাক্তার, তার প্রভাবপতি শুনলে দেখলে মাথা খারাপ হয়ে যাবে। তাকেও নাকি সিবিআই ডেকেছে আমি শুনলাম। 1 অক্টোবর সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানি। তার আগে তদন্তের জাল গুটিয়ে আনতে চাইছে সিবিআই। খুন ও ধর্ষণ মামলায় সন্দীপ ঘোষের নার্কো টেস্ট করাতে চায় কেন্দ্রীয় এজেন্সি। পলিগ্রাফ টেস্ট করাতে চায় টালা থানার তৎকালীন ওসি অভিজিৎ মণ্ডলের। ধৃত সঞ্জয় রায়ের অপরাধ সম্পর্কে নিশ্চিত হতে দেহরস পাঠানো হয়েছে রাজ্যের বাইরে ফরেন্সিক ল্যাব এবং এইমসে। করার জন্য মেয়ের কাকা পরিচয় একজন ছিল, যে বলেছিল ওই দিনকে পোস্টমর্টম না হলে রক্তগঙ্গা বইয়ে দেবে। নির্যাতিতার ময়নাতদন্তকারী চিকিৎসক অপূর্ব বিশ্বাসের এই বিস্ফোরক দাবির পরেই সামনে আসে এক কাকার কীর্তি। কে এই কাকা? 9 অগস্ট ঘটনার দিন ময়নাতদন্ত এবং দেহ শ্মশানে দাহ করার সময় কি ছিল সেই কাকার ভূমিকা? খতিয়ে দেখতে লাগাতার 4 দিন অপূর্ব বিশ্বাসকে ডেকে পাঠায় সিবিআই। তলব করা হয় আরজি কর মর্গের কর্মীকে। মঙ্গলবারই আরজি করে এমএসভিপি সপ্তর্ষি চট্টোপাধ্যায় এবং নির্যাতিতার 2 সহকর্মী পিজিটি চিকিৎসককে ডেকে পাঠায় সিবিআই। বুধবারই আরজি করে থ্রেট কালচারে অভিযুক্ত 12 চিকিৎসক হাজিরা দেন আরজি করের তদন্তকারীদের সামনে। কলকাতা টিভি। উত্তরবঙ্গ লবির চিকিৎসক সন্দীপ ঘনিষ্ঠ সুশান্ত রায়কে তলব সিবিআইয়ের। সিজিও থেকে প্রায় 2 ঘন্টা পর বেরিয়ে যান সুশান্ত রায়। পাশাপাশি জলপাইগুড়ি আইএমএ শাখার সম্পাদক সুশান্ত রায়ের চক্রান্তেই আইএমএ ভবনের গেটে তালা খুলতে দেওয়া হয়নি বলে অভিযোগ আইএমএ সদস্যদের। বৃষ্টিতে বাইরে দাঁড়িয়ে বৈঠক আইএমএ সদস্যদের। আরজি কর কাণ্ডে সন্দীপ ঘনিষ্ঠ সুশান্তকে তলব, চিকিৎসক সুশান্ত রায়কে তলব সিবিআইয়ের। আরজি কর কাণ্ডে উত্তরবঙ্গ লবির প্রভাব প্রকাশ্যে আসে। সন্দীপ ঘনিষ্ঠ বলে পরিচিত চিকিৎসক সুশান্ত রায়কে সেই লবির মাথা বলে দাবি একাংশের। সন্দীপের বারবারন্তে তার হাত রয়েছে বলে অভিযোগ। সুশান্তের বিরুদ্ধে আর্থিক অনিয়ম ও ট্রেড কালচারের অভিযোগ বারবার উঠে এসেছে। সিন্ডিকেটের বিরূপাক্ষের মেন্টর বলে অভিযোগ ওঠার পর আইএমএর শিলিগুড়ি সংগঠনের সম্পাদক পদ থেকে বরখাস্ত করা হয় তাকে। এবার সেই প্রমাণ লোপাট এবং ষড়যন্ত্রের অভিযোগের ভিত্তিতে সিবিআইয়ের তলব। সল্টলেকের সিজিও কমপ্লেক্সে তাকে ডেকে পাঠানো হয়েছে বলে খবর। শিলিগুড়ি আইএমএ শাখার গেট তালাবন্ধ। কাঠগড়ায় চিকিৎসক সুশান্ত রায়। বৃষ্টিতে বাইরে দাঁড়িয়ে বৈঠক আইএমএ সদস্যদের।
অভিযোগ, জলপাইগুড়ি শাখার সম্পাদক সুশান্ত রায়ের চক্রান্তে আইএমএ ভবনের গেটের তালা খুলতে দেওয়া হয়নি। মঙ্গলবার রাতে আইএমএ ভবনের সদস্যরা বৈঠকে বসবেন বলে জানানো হয়েছিল সভাপতি নিতাই মুখোপাধ্যায়কে। গত রবিবার স্টেট কাউন্সিলের বৈঠকে জলপাইগুড়ি ব্রাঞ্চ কমিটি ভেঙে দেওয়ার জন্য প্রক্রিয়া শুরু করতে বলেছিলেন। পাশাপাশি কেন্দ্রীয় কমিটিকে সেই সুপারিশও স্টেট কাউন্সিল করেছে। কাউন্সিলের নির্দেশ মেনেই আইএমএ জলপাইগুড়ির সহ সভাপতি ডক্টর রাহুল ভৌমিক সভাপতি নিতাই মুখোপাধ্যায়কে জিবি বৈঠকে ডাকার জন্য চিঠিও দেন, কিন্তু তিনি বৈঠকের জন্য আসেননি। আইএমএ ভবনও খোলেনি বলে অভিযোগ। তারা চক্রান্তের শিকার বলে দাবি আইএমএর সদস্যদের। চক্রান্ত পুরোটাই চক্রান্ত, সেই চক্রান্তের বিরুদ্ধেই তো আমরা লড়ছি। যে এই যে এক নায়কতন্ত্র যেটা চলছে জলপাইগুড়ি আইএমএর, তার বিরুদ্ধেই আমরা লড়ছি এবং সেই কারণেই আজকে আমাদের এখানে ঢুকতে দেওয়া হলো না বলে আমাদের ধারণা। যে আইএমএর সমস্ত ক্ষমতা কিছু লোকের হাতে কেন্দ্রীভূত হয়ে আছে, তারা কুক্ষিগত করে রেখেছেন এবং এখানে গণতান্ত্রিক পরিবেশটা নেই। একই সুর জলপাইগুড়ি আইএমএর সদস্য তথা প্রাক্তন সম্পাদক ডক্টর পান্ত দাশগুপ্তের গলায়। দাবিটা আমরা কেন্দ্রীয় আইএমএ এবং রাজ্য আইএমএর কাছে রেখেছি যে অগণতান্ত্রিকতার চূড়ান্ত একটা কর্তৃত্ববাদী ঢঙে জলপাইগুড়ি আইএমএ পরিচালিত হয়েছে। একজনই সব, তিনি সম্পাদক, তিনি কোষাধ্যক্ষ, তিনি সভাপতি। এই যে ধারণাটা আমাদের ছিল, আজকের এই ঘটনায় সেটা আরো বেশি পোক্ত হলো। সভাপতির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন ডক্টর কমলেশ বিশ্বাস। তাকে রিকোয়েস্ট করা হয়েছিল আগের দিন, তার বেসিসেই তিনি মিটিংয়ে এলেন। মিটিংয়ে এসে আমাদের সহমত পোষণ করলেন, শুধু নয় তিনি সই সাবুত পর্যন্ত করলেন। তারপরে ওই যে কথা নিয়ে আলোচনা হচ্ছে থ্রেড সিন্ডিকেট, মানে কতটা প্রবল, কতটা চাপ থাকলে তিনি এইগুলো থাকছেন না। আবার এখন তিনি আবার হঠাৎ করে আমাদের দিকে, মানে ওনার বিপক্ষে যেতে স্পাইনলেস, কিন্তু আমাদের পক্ষে আবার প্রচণ্ড স্পাইন দেখাচ্ছে। সম্প্রতি সুশান্ত রায়ের বাড়ির সামনে সন্ধান চাই পোস্টার দেখা গিয়েছে। আরজিকর কাণ্ডের নাম জড়িয়েছে চিকিৎসক সুশান্ত রায় ও তার ছেলে সৌত্রিক রায়ের। সিবিআই প্রশ্ন, কেন তিনি আরজিকর হাসপাতালে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের সঙ্গে যোগাযোগ রেখেছিলেন? তাদের মধ্যে কি কথা হয়েছিল? এই প্রশ্নে খুঁজছে সিবিআই। কলকাতা টিভি। গুড মর্নিং কলকাতায় সময় এখন বিরতির, ফিরছি বিরতির পর সঙ্গে থাকুন। বঙ্গোপসাগরে জোড়া ঘূর্ণাবর্তে নিম্নচাপের চোখ রাঙানি, রাতভর টানা বৃষ্টি এবং সকালেও সেই বৃষ্টির ছবি লক্ষ্য করা যাচ্ছে। নদী এবং সমুদ্র উপকূলে বইছে দমকা ঝোড়ো বাতাস। কাকদ্বীপ, সাগর, নামখানা সহ একাধিক নিচু এলাকার জলমগ্ন পরিস্থিতি। আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি কোয়েল মণ্ডল। কোয়েল, ঠিক কি পরিস্থিতি? একদমই জয়িতা, দেখো প্রথমত তোমাকে জানিয়ে রাখবো, বঙ্গোপসাগরে থাকা জোড়া ঘূর্ণাবর্ত ইতিমধ্যেই নিম্নচাপে পরিণত হয়েছে এবং সকাল থেকেই যার প্রভাব পড়েছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা জুড়ে। শুধু আজকের নয়, মঙ্গলবার রাত থেকেই সেই টানা বৃষ্টি শুরু হয়েছে জেলার ডায়মন্ড হারবার, কাকদ্বীপ, নামখানা, সাগর, পাথর প্রতিমার বিস্তীর্ণ এলাকা জুড়ে। এবং মঙ্গলবার রাত থেকে অবিরাম বৃষ্টিপাতের জেরেই কিন্তু ইতিমধ্যেই দক্ষিণ চব্বিশ পরগনা জেলার নামখানা, সাগর, পাথর প্রতিমা, কাকদ্বীপ একাধিক নিচু এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। কোথাও কোথাও বাড়ির মধ্যে ঢুকেছে জল, কোথাও আবার জলের তলায় যাতায়াতের রাস্তা। সব মিলিয়ে একেবারেই জল যন্ত্রণায় বিপর্যস্ত সুন্দরবনের জনজীবন। অন্যদিকে উপকূলে বইছে দমকা ঝড়ো বাতাস। আজও মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যাওয়ার উপর বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়া দপ্তর সূত্রে যেমনটা খবর, আজ দিনভর দক্ষিণ চব্বিশ পরগনা জেলা জুড়ে এই দুর্যোগপূর্ণ আবহাওয়া অব্যাহত থাকবে। ধন্যবাদ জানাবো কোয়েল। আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি কোয়েল মণ্ডল। দক্ষিণবঙ্গে বৃষ্টির জেরে জলমগ্ন একাধিক জেলা, নদীগর্ভে চাষের জমি, বসত ভিটে, আতঙ্কিত দুর্গত মানুষরা। চিল্কিগড়ের ডুলুং নদীর ওপর থাকা কজওয়ের ওপর দিয়ে বইছে জল। যোগাযোগ বিচ্ছিন্ন প্রায় 20টি গ্রামের মধ্যে। বিপর্যস্ত জনজীবন। অবিরাম বৃষ্টিতে উদ্বিগ্ন নদী তীরবর্তী গ্রামের বাসিন্দারা। ঝাড়খণ্ডের গালুডির জল ছাড়লে ঝাড়গ্রামের নয়াগ্রাম, গোপীবল্লভপুর, সাঁকরাইল সহ বিভিন্ন নদী উপকূলবর্তী গ্রামগুলি জলমগ্ন হয়ে পড়তে পারে। চিন্তায় মাথায় হাত ঝাড়গ্রাম জেলাবাসীর। পরিস্থিতি মোকাবিলায় তৎপর ঝাড়গ্রাম জেলা প্রশাসন। সাংসদ দেবের নির্দেশে নৌকায় করে ঘাটালের বন্যা দুর্গত মানুষদের রান্না করা খাবার পৌঁছে দিলেন সাংসদ প্রতিনিধি রামপদ মান্না। পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালের শ্রীরামপুর, নিশ্চিন্দিপুর, গড় প্রতাপনগর সহ বেশ কিছু এলাকায় বন্যা দুর্গত মানুষদের নৌকায় করে রান্না করা খাবার পৌঁছে দেওয়া হলো। কাঁসাই নদীর বাঁধ ভেঙে বিপত্তি। জলের তলায় বসত ভিটে থেকে আসবাবপত্র। দুর্গতদের অভিযোগ, পাশে দাঁড়ায়নি কেউ। প্রশাসন ও সাংসদ দেবের হস্তক্ষেপের দাবি অসহায় পরিবারের। বলাগড়ের ভাঙন দেখতে এসে মানুষের ক্ষোভের মুখে তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। বলাগড় চাঁদরা কলোনির একটি বৃহৎ অংশ গঙ্গা ভাঙনের কবলে। দুর্গতদের পাশে থাকার আশ্বাস তৃণমূল সাংসদের।
ফের বৃষ্টির জেরে নদীতে জল বেড়েছে, আতঙ্কিত নদী তীরবর্তী এলাকার মানুষরা। মুর্শিদাবাদের শামশেরগঞ্জের প্রতাপগঞ্জে গঙ্গায় ভেঙে পড়ল একটি দোতলা বাড়ি, গঙ্গা গর্ভে বাইক, কোনো ক্রমে রক্ষা পেল বাইক চালক। রাজ্য সরকারের তরফ থেকে গঙ্গা ভাঙন রুখতে ফেলা হচ্ছে বালির বস্তা, কাজ হচ্ছে না তাতেও আতান্তরে শামশেরগঞ্জের নদী তীরবর্তী মানুষরা। কলকাতা টিভি। সময় এখন আরো একটি বিরতির, সঙ্গে থাকুন। ত্রাণের ত্রিপল নিয়ে এবার বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে। দলের বিধায়কের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন খোদ দলের নেতাকর্মীরাই। মুখে কুলু বিধায়ক নীলাদ্রি শেখর দানার, বিষয়টিকে কটাক্ষ তৃণমূলের। প্রকাশ্যে বিজেপির গোষ্ঠী কোন্দল, ত্রাণের ত্রিপল নিয়ে গোষ্ঠীদ্বন্দ্ব, কাঠগড়ায় বিজেপি বিধায়ক। বিজেপির অন্দরে একাংশের অভিযোগ, দুর্গতদের ত্রিপল বিলি না করে বিধায়ক বাড়িতে ত্রিপল মজুত রেখেছে। কাঠগড়ায় বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানা। বিধায়ক নির্বাচিত হওয়ার পর থেকেই বারে বারে বিতর্কে জড়িয়েছেন বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানা। এবার খোদ বিধায়কের ভূমিকা নিয়ে সরব বাঁকুড়া বিধানসভার মানুষ। গত সপ্তাহে লাগাতার বৃষ্টিতে বাঁকুড়া বিধানসভা এলাকায় বহু গ্রামে কাঁচা বাড়ি ভেঙে পড়েছে। ত্রাণের জন্য হাহাকার দুর্গতদের। আপনাদের এখানে যে লোকাল নেতা আছে তাদেরকে জানিয়েছেন বিষয়টা? জানিয়েছি, বললে দেবো, আশা দিলে তো আমরা বলে দেবো বলে তো আমরা ওই আশাতেই থাকি। তো ভোট দিতে নিতে আসলে তখন বাবা বাচ্চা করে, মা বোন দিদি করে, আর হয়ে গেলে তখন আর কেউ কোথাও নাই, বন্ধুও নাই, আর কেউ নাই। ক্ষুব্ধ দলের বুথ সভাপতি থেকে জেলা নেতৃত্বের একাংশ। বিধায়ক সাহেব নিজের বাড়িতে কেন তিরপল রেখেছেন এবং গতকাল পর্যন্ত বৃষ্টি ছাড়িয়ে গেছে তারপর তিরপল বিলি করছেন কিসের জন্য? আর তিরপল যদি না থাকে সেটা আলাদা ব্যাপার, তিরপল আছে অথচ তিরপল মানুষ পাচ্ছে না, তাহলে কেন কে করছে এরকম? এটা আমাদের বিধায়ক করছেন। দলের নেতা কর্মীদেরই একাংশ এমন ক্ষোভ প্রকাশ করায় চূড়ান্ত অস্বস্তিতে বাঁকুড়ার বিধায়ক নীলাদ্রি শেখর দানা সংবাদ মাধ্যমকে এড়িয়ে গেছেন। এই বিষয় নিয়ে এখানে আমি আসিনি, এই বিষয় নিয়ে আসিনি, একটা অভিযোগ আসছে, এরকম একটা অভিযোগ আসছে, আমি আসিনি, এখানে আমি আসিনি, এখানে এসব ব্যাপার নিয়ে আসিনি। তৃণমূলের দাবি, নির্বাচিত হওয়ার পর থেকেই কোনোদিনই বাঁকুড়ার মানুষ বিধায়ককে পাশে পায়নি। স্বজন পোষণের অভিযোগে শাসক দলের নিশানায় বিজেপি বিধায়ক। তাকে তো এই প্রায় 3 বছর অতিক্রান্ত, আমরা কিন্তু এই বিধায়ককে কোনোদিন চোখে দেখতে পাই না। এ তো শুধু মোবাইলে ফেসবুকে দেখতে পাওয়া যায়। আর বিজেপির কর্মীরা, বিজেপির নেতৃত্বরা অভিযোগ করছে, এবং তার বিরুদ্ধে আজকের অভিযোগ নয়, এই স্বজন পোষণের অভিযোগ দীর্ঘদিন ধরে। বাইরে প্রবল চাপের মুখে পড়ে বাঁকুড়ার বিধায়ক কি করে এই ক্ষোভ সামাল দেন সেটাই এখন দেখার। বাঁকুড়া থেকে স্বরূপ গঙ্গোপাধ্যায়, কলকাতা টিভি। সময় এখন আরো একটি বিরতির, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন।